তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিত ভাবে বেনিফিট দেব। ইবাদত করলে কি হবে? পরেশগার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথিক হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিত ভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছরের জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনে তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করল, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল। এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাইয়ে যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে, কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতে হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হয়। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন, বাবাজি আমার ভাইরা, এ ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হয়। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হয়। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে,
লাইসেন্স আপনাকে বানাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না। আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার ভাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে। নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারে। এই লাইসেন্স করলে কি হবে, রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এই জন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন তার আগে আপনাকে সেই ট্রেনিং গুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলে? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নালে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস গিয়ার লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া হলো, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে যে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়, কেন সিস্টেম ভঙ্গ করেছেন। এই জন্য রব বললেন, শোনো তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি, নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন 5টা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ সালাত, 3 নম্বর কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত, ওয়াল হজ্জ 4 নম্বরে হজ, 5ম নম্বর সাওমি রমাদান, 5ম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট 5টা। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বলেন শোনো, 1 নম্বরে কি বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়, ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়, ঈমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান।
কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন, তাহলে ঈমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না। ঈমানের জায়গায় যদি সে ঈমান হারিয়ে নষ্ট করে ফেলে, ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যদি ঈমান হারা হয়ে যদি মরে যায়, খুব ভালো করে বুঝবেন, এজন্য ঈমানটা হলো মাস্ট, এটা ফার্স্ট, এটা মাস্ট, এটা ফার্স্ট। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন, না দেখে ফেরেশতারা আছেন বিশ্বাস করে নিয়েছেন, না দেখে কিতাব সুমের উপরে বিশ্বাস করেছেন, এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন, না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন, না দেখে পরকাল আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছেন, না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে কিন্তু খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। আপনার জমির ফসল ভালো হয়নি কিন্তু ফুফুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে, এটা আপনি মেনে নিয়েছেন। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারণ বিশ্বাস করে নিয়েছি। আপনি প্রতিবাদ করেননি, কোনো কটু কথা বলেননি, কোন আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি, ঈমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এটা হলো ঈমান। বুঝতে পারছেন কথা? কথা বুঝতে পারছেন? এটা হলো ঈমান। এই ঈমান আপনি রেখেছেন, এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, শোনো, আমি রাসূল বলছি, শোনো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, অসৎ কাজে তুমি ব্যতীত হবে, তুমি হবে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস, উল্লি ফিল ইসলামে কাউলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, হুজুর, কারোর থেকে ধার করব না। আল্লাহ নবী বলেন, বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। জোরে বলবেন না? আরো খুশি মনে বলবেন না? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেই শেষ নয়, কারণ এটা আপনিও বলেছেন, এটা আপনিও বলেছেন। আপনাদের এলাকায় কোনো গায়ের কম নেতা এসে, সেও যখন এই রকম ফুটবল মাঠে যখন বক্তৃতা রাখতে গিয়েছিল, রাজনীতির কোনো সমাবেশ হয়েছিল, সেখানে মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য, সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও পড়েছিল। কথা বলছেন না কেন? বলছেন না কেন? অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক, সেও পড়েছিল। কেন? সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি, এখানে বেশি, এখানে মুসলিম বেল্ট বেশি, এখানে মুসলিম, এখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেওয়া যায়, তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই। কিন্তু সে বিশ্বাস করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কিন্তু বিশ্বাস করেনি। তার সঙ্গে আপনার তফাৎ হলো কি, সে বিশ্বাস করেনি কিন্তু আপনি বিশ্বাস করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আপনি একটাই করেন, সেটা কি, আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আপনি সিজদা দেন, আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন। কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি, সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে, সে পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে, সে মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে, সে পানির কাছে সাহায্য চাই, সে সূর্যের কাছে সাহায্য চাই। কিন্তু আমরা পৃথিবীর জমিনে
কোনো বস্তুর কাছে, কোনো জিনিসের কাছে, কোনো জিনিসের কাছে সাহায্য চায় না। আমরা যা কিছু বলি একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর কাছে আমরা বলে থাকি। তফাৎটা কিছু বোঝা গেল? কোন জায়গায় তফাৎ কিছু বোঝা গেল? এ বাবাজি বোঝা গেল? এই জায়গাটাই এই যে